নমস্কার। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তো সেজন্য প্রথমে আমরা দেখে নিচ্ছি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে পাই আর স্কোয়ার, যেখানে পাই এর মান হচ্ছে 3.1416 এবং আর হচ্ছে উক্ত বৃত্তের ব্যাসার্ধ। তো পাইথনের মাধ্যমে প্রোগ্রাম করতে হলে শুরুতে আমি পাইচার্ম ওপেন করে নিচ্ছি। তো পাইচার্ম ওপেন হয়ে গেলে আমার এখানে অলরেডি একটা পাইথন ফাইল ক্রিয়েট করা আছে। আপনার যদি না থাকে তাহলে ফাইল থেকে নিউতে যাবেন এবং নিউতে গিয়ে পাইথন ফাইল ক্রিয়েট করে নিন। তো আমি এরিয়া অফ সার্কেল আমি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। তো আমার ফাইল ক্রিয়েট হয়ে গেলে আমার এখন প্রোগ্রামটি করতে হবে। তো প্রোগ্রাম করার জন্য শুরুতে আমার কি করতে হবে, ইউজারের কাছ থেকে বৃত্তের ব্যাসার্ধটি নিতে হবে। তো সেই জন্য প্রথমে আমি একটা ইনপুট নিচ্ছি রেডিয়াস ভেরিয়েবলের মাঝে। তো রেডিয়াস আমি হচ্ছে ইনপুট নেব। তো রেডিয়াস যেহেতু পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ যাই যে কোনো কিছু হইতে পারে, সেজন্য আমি ফ্লোটিং টাইপ ডাটা নিচ্ছি বা ফ্লোট টাইপ ডাটা ইনপুট নিয়ে নিচ্ছি আমি। তো আমার হচ্ছে ইউজারের কাছ থেকে হচ্ছে ইনপুট নিয়ে নিলাম আমি রেডিয়াসের মাঝে। এবার আমি এরিয়াটি ক্যালকুলেশন করব। সেই জন্য আমি এরিয়া সমান সমান হবে পায়ের মান 3.1416 ইন্টু রেডিয়াস ইন্টু রেডিয়াস। ওকে, এখন আমার এরিয়া ক্যালকুলেশন করা কমপ্লিট। এবার আমি এরিয়াটাকে প্রিন্ট করে দেব। তো প্রিন্ট তো ওকে, আমার কোড করা কমপ্লিট। এখন যদি আমি কোডটি রান করি তাহলে দেখতেই পাচ্ছেন ইউজারের কাছে রেডিয়াসটি চাচ্ছে, এন্টার দ্য রেডিয়াস অফ সার্কেল। আমি 3 দিয়ে নিচ্ছি। তো এরিয়া অফ সার্কেল 28.27। এবার এখানে আপনি পায়ের মানটি 3.1416 সরাসরি ব্যবহার না করে আপনি ডাইরেক্ট অ্যাকুরেট যে পাই সেটিও ব্যবহার করতে পারেন। তো সেই জন্য প্রথমে আপনাকে পায়ের মানটিকে ইনপুট নিতে হবে। তো ইনপুট করতে হবে আমাদের ম্যাথ লাইব্রেরি থেকে। আমি প্রথমে পায়ের মানটিকে ইনপুট করে নিচ্ছি। ইনপুট ম্যাথ থেকে আমি ধরেন পায়ের মানটি হচ্ছে এক্স একটা ভেরিয়েবলের মাঝে আমি হচ্ছে নিয়ে নিচ্ছি। ওকে, এখন আমার পায়ের মানটি এক্স এর মধ্যে স্টোর করা আছে। এখন আমি যদি পায়ের জায়গায় এক্স বসিয়ে দিই তো তাও কাজ হবে। এখন আমি আবার কোডটি রান করে দেখাচ্ছি। আমি আবার 3 ইনপুট দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এবার আমি এরিয়াটা আরো অ্যাকুরেটলি আগের চাইতে পেয়েছি। তো এইভাবে আপনারা পাইথন কোডের মাধ্যমে বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবেন। ধন্যবাদ।